কবরস্থানের পাশে একটি নির্জন মাটির রাস্তা। রাস্তার ধারে পুরনো কবর এবং বড় বড় গাছ। গাছে শুকনো পাতা আর কবরের চারপাশে অন্ধকার। ব্যাকগ্রাউন্ডে পূর্ণিমার চাঁদের আলো ম্লানভাবে চারপাশ আলোকিত করছে, ভৌতিক ও গা ছমছমে পরিবেশ। জিতও তার গ্রামের পথে একা হেঁটে বাড়ি ফিরছে। তার মুখে সাহসের ছাপ থাকলেও মনে ভয়ের আভাস আছে। রাত গভীর, তার চারপাশে কেবল অন্ধকার ও শীতল বাতাসের সঞ্চার। জিতের চারপাশে গাছপালা এবং কবরস্থানের আভাস, কিছুটা ভয়ের আভাস এবং নিঃশব্দ রাতের শুনশান পরিবেশ। দূরে কবরস্থানের পাশে একটি বট গাছের ডালে পুরনো, মলিন একটি সাদা শাড়ি বাতাসে ঝুলছে। শাড়িটির রং ফিকে, যেন অনেক দিন ধরে গাছে ঝুলে আছে। শাড়ির নড়াচড়া বাতাসে এক অদ্ভুত জীবন্ত ভাব প্রকাশ করছে, রহস্যময় এবং ভীতিকর পরিবেশ। শাড়িটি ধীরে ধীরে জিতের দিকে এগিয়ে আসছে। শাড়ির নিচে কোনো দেহ নেই, শুধুই একটা শূন্যতা। শাড়ির ঝুলন্ত অংশ বাতাসে যেন জিতের দিকে হাত বাড়াচ্ছে, তীব্র ভীতিকর ও আতঙ্কজনক আবহাওয়া। জিতের চোখ বড় বড় হয়ে গেছে, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সে ভয়ে একদৃষ্টিতে শাড়ির দিকে তাকিয়ে আছে, তার হাত পা শীতল হয়ে গেছে। জিত ভয়ে দৌড়াচ্ছে, তার পেছনে কবরস্থান ও গাছগুলো আবছা দেখা যাচ্ছে। শাড়িটি দূর থেকে তাকে অনুসরণ করছে, যেন তার পিছনে ছুটে আসছে। চারদিকে ধোঁয়াটে পরিবেশ, শাড়িটির ছায়া জিতের উপর ভয়ানক ছাপ ফেলছে। জিত তার বাড়ির দরজা শক্ত করে বন্ধ করে ভেতরে দাঁড়িয়ে আছে। সে দরজার দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখে অব্যক্ত ভয়। পেছনে ঘরের আলো কিছুটা আবছা, এবং তার ছায়া দরজার ওপর পড়ে গেছে।